নমস্কার সবাইকে, মাঝি পরিবারে আপনাদের ওয়েলকাম। আমরা সকাল সকাল 6টার সময় বেরিয়ে গেছি তুঙ্গারেশ্বর যাওয়ার জন্য। যেহেতু শ্রাবণ মাস চালু হয়ে গেছে, ওই জন্য আমরা যাচ্ছি মহাদেবের দর্শন করতে। আমরা ভেবেছিলাম বৃষ্টি হবে না, বাট বৃষ্টি খুবই হচ্ছে। এখন পর্যন্ত বৃষ্টি হচ্ছে, জানি না আগে কতক্ষণ বৃষ্টি আর হবে। তো চলুন যাওয়া যাক। আমরা এবার অটোতে বসে পড়েছি, যেহেতু পাহাড়ে উঠবো ওই জন্য আমরা অটো বুক করে নিয়েছি। কেন কি বৃষ্টি পড়ছে আর হেঁটে যাওয়া সম্ভব না, ওই জন্য আমরা অটো করেই যাচ্ছি। এবার আমরা ওপরে এসে গেছি, ঠাকুরের প্রসাদ নিচ্ছি। আর খুবই বৃষ্টি হচ্ছে। আমরা যখন ওপরে পাহাড়ে উঠছিলাম রিক্সা করে, তো আমি ভিডিও করতে পারিনি, কেন খুবই বৃষ্টি পড়ছিল, ওই জন্য ভিডিও করতে। এখন তো তাও কম পড়ছে, তখন আরও পড়ছিল। এটা হচ্ছে মন্দিরে যাওয়ার রাস্তা। তো এখন একটু বৃষ্টি কমেছে, তখন খুবই বৃষ্টি পড়ছিল যে আমি ভিডিও করব উপরে ওঠা, তো সেটাও আমি পাচ্ছিলাম না করতে। আর এবার আমরা ঠাকুরের ফুল নিয়ে নিচ্ছি পুজো দেবো বলে। এই মন্দিরের স্টোরি এটা হচ্ছে কি, যিনি পরশুরামজি ছিলেন, আর এখানে একটা তুঙ্গা রাক্ষস থাকতো। পরশুরামজি ওই তুঙ্গা রাক্ষসকে হারিয়ে আর তুঙ্গাকে গুলাম করে রেখেছিল। তখনই তুঙ্গা শিবজি তপস্যা করেছিল, আর শিবজি যখন তপস্যাতে খুশি হয়ে প্রকট হয়েছিল, তখনই তুঙ্গাকে বলেছিল তোমার কি উইশ চাই। তখনই তুঙ্গা বলেছিল যে আমাকে পরশুরামজি থেকে ফ্রি করে দিন। তো শিবজি পরশুরামজিকে বলেছিল কি তুমি তুঙ্গাকে ছেড়ে দাও। তো তারপর দিয়ে যেহেতু শিবজি ওকে প্রকট হয়েছিল, ওই জন্যে ওই মাটির নিচে থেকে ওনার একটা মূর্তি বেরিয়ে এসেছিল। তো ওই মূর্তিটা বেরোনোর পর ওখানে মন্দির বানানো হয়েছিল। তারপর দিয়ে ওই জায়গাটার নাম হয়ে গেছিল তুঙ্গারেশ্বর মহাদেব মন্দির। ওই সিঁড়িটার ওখানেও একটা মন্দির আছে, বাট জানি না কোন ভগবানের মন্দির, কেউ যায়নি, তো আমরাও এই জন্য যাচ্ছি না ওখানে। আর মৌসমটা খুব সুন্দর হয়ে আছে, আর জলটা কি সুন্দর লাগছে, ভালো লাগছে, পড়ছে তো খুব সুন্দর দেখতে লাগছে। একটা কিউট বেবির সাথে দেখা হলো, যিনি হলে তো যতক্ষণ আমরা ওখানে ছিলাম না, আমাদের পেছনে ঘুরছে, একবার আমার পেছনে ঘুরছে, একবার আমার হাজব্যান্ডের পেছনে ঘুরছে। ওই মস্তি করছে, ঠিক আছে। ওই তখন থেকে ও আমাদের পেছনে ঘুর ঘুর করছে আর এরম করছে, একবার আমার কাছে আদর খাচ্ছে, একবার আমার হাজব্যান্ড থেকে আদর খাচ্ছে। এটা একটা বাচ্চাদের ছোট গার্ডেন করে রেখেছে, খুবই ভালো। এই বাচ্চা বোর ফোর হয়ে গেলে এখানে খেলতে পারে। এটা দুদিকে গেট হচ্ছে, একটা এই দিক দিয়ে আর যেই দিক দিয়ে এলাম একটা ওই দিক দিয়ে। তো এবার দর্শন হয়ে গেছে, আমরা নিচে নেমে আসছি। আর এই হচ্ছে আরেকটা গেট। এইটা উপরে একটা মন্দির আছে, আম্বে মাতা মন্দির। তো এখানে যে আর পণ্ডিতরা থাকে, তো ওপরে আশ্রমও আছে, ওখানে যে ওরা থাকে। বাট ওপরে কেউ যায় না, বলে নাকি টাইগার যখন খুশি ও জঙ্গল থেকে বেরিয়ে আসে, তো ওই জন্য কেউ যায় না ওপরে। দেখছেন মাঙ্কিগুলো কেমন জাম্প মারছে এই গাছ থেকে ওই গাছের ওপরে। এখানে আমার চ্যারি ম্যারি থাকতো না, তো ওদের পেছনেই ছুটতো, মাঙ্কিদের পেছনে, এত বদমাইশ ওরা। এটা হচ্ছে প্রথম ঝর্ণা। এই যে আপনি দেখছেন দুদিকে এরম রড দিয়ে করা আছে, বাট আগে যখন আমি ছোটোবেলায় এসেছিলাম, আর লকডাউনের আগেরও কথা বলছি, আগে না একটা দড়ি বাঁধা থাকতো, ওই দড়িটা বেঁধে সবাইরা পার হতো এই ঝর্ণাটা। আর আমার হাজব্যান্ড কোথায় উঠে গেছে দেখুন, আমি ওকে মানা করছি, এই লোনাওয়ালাতে এরকম কেস হয়েছে, কখন জল ফল চলে আসবে। আর বৃষ্টিও পড়ছিলো, আর মৌসমটাও খুব সুন্দর লাগছিলো দেখতে। তারপর আমরা ঝর্ণা থেকে একটু সাইড হয়ে গেলাম, সাইড হয়ে নজারা আমরা দেখছিলাম ওখানকার,
খুব সুন্দর লাগছে, বৃষ্টি পড়ছে তো আর ঝর্ণাটাও আছে তো খুব সুন্দর দেখতে লাগছে। বাট আমরা ওই জলের কাছে আর যাইনি, কেন এরম কেস লোনাওয়ালাতে সব শুনছি আর আমরা জলের কাছে দাঁড়াচ্ছি না, সাইড হয়ে দাঁড়িয়ে আমরা নাজারা দেখছিলাম সবাইরা। এইটা হচ্ছে সেকেন্ড ঝর্ণা, বাট এটা পার হতে হবে না, এটা আছে রোডের এই সাইডে। তো এই ঝর্ণাটা আর খুব সুন্দর এই ঝর্ণাটা লাগছে, ওর থেকে বেশি জল এই ঝর্ণাতে পড়ছে। বাট আমার এত নামতে ইচ্ছা করছিল, আমাকে জলের স্পিড দেখে তো আমার আর নামতে ইচ্ছা করলো না। হাজব্যান্ড আর ভাই বলছে যে একটুখানি নামবো, আমি বললাম না না থাক, এখানে দাঁড়িয়ে নাজারাটা দেখি, খুব সুন্দর। বাট ওই ঝর্ণা থেকে ওইতে তো তাও একটু সাইডেও দাঁড়িয়েছি, এখানে তো আমি সাইডেও দাঁড়াচ্ছি না জলের কাছে, আমি একদম ওপর দিয়ে আমি ভিডিও তুলছি আর দেখছি, কেন ওর থেকে স্পিড আছে এই জলটা। তো আমরা একটা দোকান পেলাম, তো এবার আমরা নাস্তা করব, কেন কি সকালে আমরা কেউ কিছু খেয়ে আসিনি, যেহেতু আমরা পুজো দেবো ওই জন্য আমরা সব কেউ খাইনি। তো এখন কফি আমরা খাচ্ছি, খেয়ে দিয়ে আপনাদের সাথে আমরা দেখা করছি। আপনারা যখন তুঙ্গারেশ্বরে এন্টার করবে তখন এই ব্রিজটা পড়বে। আগে এই ব্রিজটা ছিল না, আগে দুদিকে একটা দড়ি বাঁধা থাকতো, ওইটা ধরে ক্রস হতে হতো জলটা। বাট এখন ব্রিজ করে দিয়েছে, কেন কি অনেক কেস হয়েছে, অনেকজন মারাও গেছে আর অনেকজন ভেসেও চলে গেছে, ওই জন্য এখন ওখানে ব্রিজ করে দিয়েছে। নাহলে আগে জলটা পার হয়ে যেতে হতো। আর বৃষ্টি হলে, খুব বৃষ্টি পড়লে জলটা উপরে উঠে আসে না, তখন মন্দিরেও যাওয়া যায় না, যারা মন্দিরেও গেছে ওরা রিটার্ন আসতে পারে না যতক্ষণ জল কমে না, ওই জন্য ব্রিজটা আরও বানিয়েছে ওরা। আর আমার হাজব্যান্ডকে দেখুন একটা কোথায় গাছ দেখেছে, ওইটাকে পাড়ার জন্যে ওপরে উঠছে, ওইটাকে ঘরে নিয়ে যাবে। বলুন কি বলবো একে এবার আমি। এবার আমরা ঘরের দিকে চলে যাচ্ছি, আর এত ট্রাফিক আছে, কেন কি ওয়াসাই হাইওয়ের ওখানে না সিলিন্ডার গাড়ি উল্টে গেছে, তো ওকে ক্লিয়ার করতে করতে অনেকই টাইম লাগছে। পুরো ওয়াসাই ভিরার এইদিকে খুব ট্রাফিক হয়ে গেছিলো, আমরা মিনিমাম 3টে ক্যাব ক্যান্সেল করে এইটা পেলাম, কেন কি ট্রাফিকে ওরা আটকে আছে, আসবেটাও কী করে। তো আমরাও এখন ওয়েট করছি কখন ক্লিয়ার হয়। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। এই ভিডিওটা আমি এখানে এন্ড করছি। আপনারা সব সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সাবধানে থাকবেন। আর এই ভিডিওটা আপনাকে কেমন লেগেছে প্লিজ আমাকে একটু কমেন্টে আপনারা জানাবেন কিন্তু।